সালটা 1914। একটা ছোট দ্বীপ, যেখানে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়, আছে শুধু একটা লাইট হাউস। একটা রহস্য যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। শুরুতে একটা জাহাজ দেখা যায়, যেটা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজে আছে এক আবহাওয়াবিদ, যার নাম ডেভিড। তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছে যেন সে সেই দ্বীপের আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেই দ্বীপে থেকে তথ্য সংগ্রহ করে আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো বুঝতে হবে। তারপর তার ফিরে আসার কথা। ক্যাপ্টেন তার জাহাজ করে ডেভিডকে সেই দ্বীপে পৌঁছে দিচ্ছে। সঙ্গে 1 বছরের খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম আছে। দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে সেই দ্বীপে পৌঁছে যায়। ছোট আঁকার সাহায্যে তারা দ্বীপে নামে এবং সাথে দরকারি জিনিসগুলো নিয়ে আসে। দ্বীপে একটা লাইট হাউস আছে এবং একটা ছোট ঘর, যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগে আরেকজন আবহাওয়াবিদ এখানে থাকতো। কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়াবিদ। আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন অ্যালেক্সের জাহাজে করে ফিরে যাবে। কিন্তু ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যান। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। ঘরের ভেতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। এই ভেবে ক্যাপ্টেন ও ডেভিড এক মুহূর্ত দেরি না করে লাইট হাউসের দিকে এগিয়ে যান। আর সেখানে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পুরো লাইট হাউসকে তীক্ষ্ণ ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেন কেউ ইচ্ছা করে সেটাকে বাহির থেকে বন্ধ করে দিয়েছে, যাতে কেউ ভেতর ঢুকতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড অনেকবার লাইট হাউসের দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া মেলে না। সে এসে দরজায় জোরে প্রবেশ করে। লাইট হাউসের একদম উপরে তারা একজন মানুষকে দেখতে পায়, যার নাম গ্রুনার। সে নিচে শুয়ে আছে। যখন তারা গ্রুনারের কাছ থেকে পুরনো আবহাওয়াবিদের কথা জিজ্ঞেস করে, সে উদাসীনভাবে উত্তর দেয় কোনো ভয়ঙ্কর রোগ ছিল তার। ক্যাপ্টেন যখন তার কাছে মৃতদেহের কথা জানতে চায়, তো গ্রুনার আরো অদ্ভুত উত্তর দেয়, হয়তো কেউ মেরে ফেলেছি। গ্রুনারের কথাবার্তা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে ওঠে। তারা ভাবে হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই। কিন্তু পুরনো অফিসারের আসল খবর না পাওয়া পর্যন্ত তারা কিছু করতে পারে না। ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলে সে এখনই তাদের ঘরে ফিরে যেতে পারে, কিন্তু ডেভিড জানতো যদি সে সরকারকে দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তাহলে সে ভালো টাকা পাবে। তাই সে ঠিক করে সেই দ্বীপেই থাকবে। ক্যাপ্টেন ডেভিডকে একটা বন্দুক দেয় আত্মরক্ষার জন্য, কারণ জায়গাটা যতটা নিরাপদ দেখাচ্ছে বাস্তবে ততটা নাও হতে পারে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটাকে বাসযোগ্য করে তোলে। ঘরের এক দূরে সে একটা ডায়েরি পায়। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা আছে, কিন্তু সব স্পষ্ট না, কিছু লেখা অসম্পূর্ণ। ডেভিড মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়তে থাকে। ডায়েরিতে কিছু অদ্ভুত প্রাণীর আঁকা ছবি আছে, যা দেখে ডেভিড বুঝতে পারে না কেন এসব আঁকা হয়েছে। হয়তো সে অফিসের একা থাকতো, তাই সময় কাটাতে এসব রেখেছে। ডায়েরির একটাতে তার স্ত্রীর ছবিও আছে। ডেভিড সেই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। পরদিন সকালে ডেভিড তার কাজ শুরু করে, কিন্তু সমুদ্রের ধারে যেতেই তার পা থমকে যায়। পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো আছে, আর তাদের মাঝে কিছু সামুদ্রিক শ্বাস রাখা আছে অদ্ভুত এক প্যাটার্নে। ডেভিড ভাবে হয়তো বল গ্রুনারের কাজ। এই নারে সে তার মূল কাজে ফিরে যায়, অর্থাৎ আবহাওয়ার ডাটা সমূহের কাজ, যা